হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আজকে আমরা হারকিপ্টে নাটকের শেষ পার্টটা নিয়ে চলে এসেছি। 11 থেকে 20 এপিসোড দেখছিলাম বন্ধুরা। মাঝে মাঝে আমি অন্য ভিডিও দিই, যদি অন্য ভিডিও কোনো ভালো লাগে সেগুলো দিই, কিন্তু নাটকের ভিডিও আমরা কিন্তু এই চ্যানেলে কন্টিনিউ আনতে থাকবো, মানে হারকিপ্টে নাটকের সব এপিসোডটা দেখবো। তো চলুন বন্ধুরা, আজকে সেই শেষ পার্টটা দেখে নিই। কেরে বহরিয়ে থামেক থামেক আমখান খায়া ফেলাইছু নাকি বেশি দিছিলু? বেঁচে দিছিলাম টাকা লেবু। তুই দিবু টাকা? হায় রে ভগবান, তোর মতো ছোট লোকের হাত থেকে টাকা বের করা যাবি? সে কথা আমাকে বিশ্বাস করতে কইস তুই? না, তুই খুব বড় লোক হয়ে গেছিস তাই না রে? তুই আর তোর বাপ একটা পক্ষিক আম নিয়ে যে থিন করলু, জীবনে কোনোদিন আমার ভুল হবে না রে। দেখে বহর, মুখ সাবধান করে কথা কইস। মুখের ভারী আসপাদ্দা হয়ে গেছে তাই না? তুই কথায় কথায় আমার বাপের টেনে কথা কইছু কিসের জন্য? জোর করে আমার বাপের কাছে আমখান পাড়িয়ে নিয়ে চলে গেল, আবার সেই বাপের নিয়ে উল্টে পাল্টা কথা কইছু রাস্তার মধ্যে দাঁড়া থেকে। জি না, আমার হারাধন কাকা দেশে বাঁচিয়ে থাকতি এটা আম কিসের জন্য? এক খুন্ডা আমের তুষারকে পাবি না। তোর বাপ যে আমার কাছে আমটা কাড়িয়ে নিছে, ঠিক সেই কথাটা তো তোর কাছে গোপন করে দিছে। হিরাম, তুই সব কি করছু? বাবা তোর কাছ থেকে আম নিয়ে আইছে তো সে কথা আমাকে আগে কল লাগে না? মধ্যখান থেকে আমের চিনতে সারা রাত আমার ঘুম হয় নাই জানিস? হ্যাঁ, তো ঘুম পানের জন্য তোর বাড়ি ভাড় যদি খবরটা দিয়ে আসতাম তাহলে তুই খুব খুশি হতো তাই নিয়ে, খুব ভালো হতো। আর আমরা জানি সুখের ঠেলায় নাক ডাকা বাড়িতে ঘুম পাড়তেছি। সেরি এ বাহরে শুনে আরে তুই বলে তো ঘরে ওই নহর আর খজরের বলে সোনার মোহর চুরি করছিস? এই রাম, এই কি ভাইয়ের কাম? দেখ শিমানি, এই বিষয় নিয়ে কিন্তু আমার মিজাজ কিন্তু মেলা আগের থেকে গরম আছে। আবার যদি তুই এই বিষয় নিয়ে কোনো কথা কোস তাহলে কিন্তু ভালো হবে না, কয়ে দিলাম। কেন আমি কিন্তু ভাইয়ের মতো চিটার নাকি রে, চিটার? বহর, মুখের ভারী আসপাদ্দা হয়েছে তো তাই না? তুই সুযোগ পাই আমারে ভুপেরে কে উল্টে পাল্টা কথা কইস, মুখ খাই ছেঁচে দিব জানিস? দেখ একসেছে পারিস কিনে? এই তোর মতো সালেক ছেঁচতে আর কি রাখবি রে? তুই চিনিস আমাক? হ্যাঁ, ভাইয়ের নামে বোনের কাছে সারাক্ষণ তুই পড়া চুকি থেকে এই কেন দিছ তুই কিন্তু? কেন দিছ খবর আছে কিন্তু? অসাধারণ অভিনয়, অসাধারণ, মানে কোথায় অনুভব। কি হলো? আমার তাকায় থেকে হা হা করা হচ্ছে কি জন্য? আমার মুখের দিকে তাকায় তোমার কি কিছুই মনে হচ্ছে না কমলা বানু? কি মনে হবে? বহু ঠিক কথাই কইছে। আমার জন্য তোমার মনের মধ্যে কোনো দয়া মায়া নেই। প্রেম ভালোবাসার কথা তো বাদই দিলেন। হঠাৎ করে কি ভীমরতিতে ধরলো? নজর আলী সাহেব কি প্রেম ভালোবাসায় কাঙ্গাল হয়ে গেল নাকি? আমি তো জানতাম তিনি শুধু পয়সার জমির কাঙ্গাল। কমলা বানু, একটু মায়া করে কথাটা কম। আমার মুখখান একটু দেখো। এই দুদিনে আমার মুখখান কিরম কালো হয়ে শুকোয় গেছে। সেটা তোমার চোখে পড়তেছে না কমলা বানু? হয়, তাই তো। তুমি যে ফর্সা ফর্সা ছিলে, একেবারে আপেলের মতন লাল টুকটুকে ছিলে। তোমার গায়ে একটুখানি টোকা দিলে তুমি একেবারে লাল হয়ে যেতে। সেই মানুষ তুমি এত কালো হয়ে গেছো, আমি তো খেয়ালই করিনি। রসিকতার কথা না কমলা বানু, আমি যে বিপদের মধ্যে পড়েছি অনেক চিন্তা করে দেখলাম এই বিপদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারো। আমি তোমার উদ্ধার করতে পারি? কিরম করে? একটা বার তুমি খালি কল্পনা করে দেখো কমলা বানু, অক্তে আছে সাইল দিনে কয়সে, এইভাবে কয়দিন চললে তো আমি ফকির হয়ে যাব কমলা বানু।
সারাদিন আমি যদি ভিক্ষেও করি, ওই রাক্ষসের জন্য তো আমি আচ্ছের চাইল জোগাড় করতে পারবো না। সেটা আমাকে কি করবে কো? তোমারই তো ভাগ্নি, আমাদের বাড়ির কেউ হলি না হয় আমাকে দোষ দিবে পাই। দোষাদোষীর বিষয় না কমলা, এই সংসারটা ধ্বংস হয়ে যায় সেটা তুমি চাইবার পারো না। এই সংসারটা তো তোমারও। হ্যাঁ, একটু কায়দা করা লাগবে। অক্তে আমি কব আচ্ছের চাইল দিছি, আমি তোমাকে দেব 1 পোয়া। ওই 1 পোয়া দিয়েই রাক্ষসটাকে সামাল দেয়া লাগবে। না না, সেটা আমি পারবো না। এমনিতেই মামি গেলে নানান দোষ। কবিতাই তো আছে, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি এলো লাঠি নিয়ে পলায় পলায়। তোমার ভাগ্নে তোমার যা মনে হয় করো। খুব কবিতা শোনাচ্ছ তাই না? পেটে বোমা মারলি যার একটা অক্ষর বাইর হয় না, সে আমার কবিতা শোনাচ্ছে। সুযোগ পাওয়া গেছে কমলা বানু। মনে করিস নজর আলীর অবস্থা চিরদিন এইরকম থাকবে? খারাপ, ওই রাক্ষসের বাচ্চাকে আমি দুধ ভাত খাওয়াচ্ছি। এইবার জামাই আসছে, আরো ঝামেলা। জামাই কি দুলে ভাই, আপনি চুপ করে উঠলো কে? ভূত দেখেছো? ভূত দেখে তো ভয় পাই না, ভয় পাই জম দেখে। আমার আব্বার একজন বাড়িতে উপস্থিত থাকতে আর একজন এসে হাজির হলি পরে ভয় করবি না? তুই শালা বহর মানুষ হলি না। আরে শোন, তোর বুবু স্বপন দেখেছে তোকে বাড়িতে কি একটা ঝামেলা হয়েছে, তাই তো কাইতে কাইতে আমাকে পাঠাই দিল, আর তুই আমাকে জম বানাই দিচ্ছু। বুবুকে নিত্যদিনই স্বপন থাকে নাকি? আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয় নাই। কোন জায়গা থেকে সব ভুকাস খবর পান? নাকি ঘন ঘন শ্বশুর বাড়িতে আসার উচিরা? ঠিকই কইছু রে বহর। শুনিস নি শ্বশুর বাড়ি মধুর হাড়ি? আমার শ্বশুর বাড়ি যে মধুর হাড়ি আছে তার লোক কি সামলান যায়? তার উপরে তোর মতো রসের শালা। ভাই ছাড়েন তো, গায়ে দেন না। এই শোন, এই রাস্তায় খারায় কথা কিন্তু ভালো দেখতেছে না, চলে বাড়ি উপর যায় কথা বলে। দুলে ভাই থামেন, আমি তো কলাম যে আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয় নাই। বুবু বুকাস খবর শুনিছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে বাড়ি ফিরে যাবেন পারেন, যান। কিন্তু আমার তো সেটা ইচ্ছে করতেছি না। আচ্ছা শোন, তুই যেখানে যাচ্ছিলি যা, আমাকে আমার শ্বশুর বাড়ি যাবি। দুলে ভাই, দুলে ভাই, দুলে ভাই, আপনি আমাকে বাড়ি যাবেন না। আমার আব্বা কিন্তু এমনি বিপদের ভিতর আছে। প্রত্যেক অক্তে একজন রাক্ষসের আজকে চালের ভাত লাগে। আপনি আর আমার আব্বার পূজার পর শাকের আটি হবেন না দুলে ভাই। আপনি দুলে ভাই, আমার আব্বার এত বড় সর্বনাশ করবেন না আপনি। দুলে ভাই, এই শালা দুলে ভাই, শালা। কি সমস্যা? কি কাল কাল বান্দর জিব্বে বাইর করো, কি হয়েছে? কি হ্যাঁ, জিব্বা কি বললে গেছে? মোর মধ্যে আটে না জিব্বে? হ্যাঁ, খুশটা মজনুর কথা ঠিক হলো রে। ওই চা খাতে গিয়ে মনে হয় যে জিব্বাটা পুড়ে গেছে। বেশ নাই, যে কামে সে কাম করবে, যাস কেন? কি কথা কইব প্যান? অভ্যাস না থাকলে বলে অভ্যাস করা লাগবে না। মনে করি যে বিয়ে করারও তো আমাদের অভ্যাস নেই, তাই বলে কি মানুষ বিয়ে করবে না? তাহলে এক কাম করে, টেস্ট করার জন্য একখান বিয়ে করে দেখে চা পানের মতো অঙ্গহানি হয় নাকি। এ বুবেন, এখানে বসে তোরা আজারে পেঁচাল শুরু করছিস তাই না? গোল্লা আইছিল একটা কথা কওয়ার জন্য, আর তোরা সব আজারে পেঁচাল করতেছিস। এ গোল্লা ভাই, শুরু কর তো দেই। শুরু তো তোমরাই করছিলে মামা তো ভাই। ওই ভূপেন একটা ফালতু বুদ্ধি দিয়ে মাঝখানে একটা ভেজাল করিয়া লাইছে আর কি। হয়, এখন সব দোষ তো ভূপেনেরই হবি রে গোল্লা। আমি তো জানতাম বাপের বাড়ির থেকে বিতাড়িত হয়েছে ভূপেন, আবার সব দোষের ভাগেও ভূপেনই হচ্ছে। তা তোরাই করে কামের মধ্যে আসলে খালি কেসাল করিস। বসে, আমার গায়ে তো রক্ত নাই, আমার গায়ে তো সাপের রক্ত। অসুবিধা নাই, তোর গায়ে খালি রক্ত হইয়াছে, আর কিছু নাই, সমস্যা নাই। তোর খালি সেতে যাস। এই পুরে নাকটা বাদ দে তো, একটা বুদ্ধি বেকার। আর সিরে খায় কতদিন থাকবো রে? কতদিন?
এই চিন্তাই তো করতে আসি ফজর, দেখি কি করা যায়। আচ্ছা ভূপেন রে, পেয়ারার পাতা চিবাইলে কি এই যে জিব্বা পুড়ে যাওয়ার উপকার হয় রে? না করছিলাম যে তোরও তো প্রথম চা খেতে গিয়ে মনে হয় যে এরকম পুড়ে গেছিল, তাই না? তুই চোত্রা পাতা খাইয়ে দেখতার। জামাই আসছে আবার, তুমি কে? তোমার কেন দাওয়াত করে আনলো? আমার বাড়িতে কি নজর আলীর ফয়তার জিয়াবাত হচ্ছে যে দলে দলে কুটুমশের হাজির হচ্ছে? আপনাদের বাড়িতে কি ঝামেলা হয়েছে সেই কথা শুনে আপনার মিয়া কাটাকাটি শুরু করে দিল, তাই তো খোঁজ নেবার আসলাম আব্বা। তোমার বউ তো সব সময় আমার ধ্বংস কামনা করে, তাই তার মাথায় ঝামেলা ছাড়া আর কিছুই আসে না। তো বন্ধুরা দেখলেন মোটামুটি 11 থেকে 20 যে এপিসোড কিন্তু শেষ হয়ে গেল আজকে। এর মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একে গোল্লাকে নিয়ে কিন্তু মাথা খারাপ, পাগড়া এসছে, এবার জামাই চলে এসছে। পরের এপিসোডে আরো হয়তো হাসি হবে। চলুন এপিসোডগুলো একটা একটা করে দেখবো আমরা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যত পারেন কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, আবার কালকে দেখাবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।